কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক সজেকা নোয়াখালী হতে আজকের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযোগগুলো হচ্ছে ঘুষ ছাড়া সেবা প্রদান না করা, রোগীদের ওষুধ বিতরণে অনিয়ম, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকলেও রোগীদের বিনামূল্যে প্রদান না করা, ল্যাব টেস্টে গ্রাহকের কাছে থেকে অতিরিক্ত টাকা আদায়, অ্যাম্বুলেন্সে রোগী যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করা। আমরা সকাল থেকে এখানে ছদ্মবেশে বিভিন্ন রোগীদের সাথে কথা বলি এবং কিছু সেবা গ্রহীতাদের থেকে তাদের বক্তব্য নিই। আমরা অভিযানে কিছু সত্যতা পাই। সত্যতাগুলো হচ্ছে ল্যাব টেস্টে অতিরিক্ত টাকা আদায়ের, মূলত এরা 4-5টা টেস্টের টাকা আদায় করে, কিন্তু সরকারি খাতে এরা 1-2টা টেস্টের টাকা জমা দেয়, বাকি টাকাটা আত্মসাৎ করে। এছাড়াও আমরা ছদ্মবেশে অ্যাম্বুলেন্সের একজন রুগী আসে অ্যাম্বুলেন্সে, এখন ওনার কাছ থেকে এখান থেকে ফেনী দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, যাওয়া আসা 30 কিলোমিটার। 30 কিলোমিটারে টোটাল টাকা আসে 300 টাকা, কিন্তু ওনার থেকে 1200 টাকা দাবি করে। আমরা পরবর্তীতে তত্ত্বাবধায়কের সাথে কথা বলি, উনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন, এই বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও আমরা খাবারের মান যাচাই করি। খাবারের মান যাচাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই গতকালের ডাল রান্না করা খাবার আজকে সরবরাহ করা হচ্ছে আজকে দুপুরে। এছাড়াও আজকে দুপুরে ডায়েট চাটে মুরগির মাংস ছিল, মুরগির মাংস হচ্ছে 90 গ্রাম ছিল। আমরা পরিমাণ এখানে 30-40 গ্রামের চেয়ে বেশি হবে না, 50 গ্রাম সর্বোচ্চ 50 গ্রাম হতে পারে। এছাড়াও ওষুধ সরবরাহের ক্ষেত্রে দেখলাম আমরা এখানে যারা ভর্তি রুগী আছে, ভর্তি রুগীদের ক্ষেত্রে যে পরিমাণ ওষুধ সরবরাহ করার কথা ছিল ওই পরিমাণ সরবরাহ করা হচ্ছে না। ডেলি বিশেষ করে এখানে ইনজেকশন যেগুলো দেওয়া হয় এগুলো বাইরে থেকে নিয়ে আসতে দেওয়া হয়, এদেরকে বাইরে থেকে নিয়ে আসলে তারপর এখানে সেবা প্রদান করা হয়। বিস্তারিত প্রতিবেদন আকারে হেড অফিসে দিব, হেড অফিস থেকে পরবর্তীতে ব্যবস্থা নেবে। আদায় করতেছে না, এই বিষয়ে হচ্ছে আমরা এসে এখানে একজন ড্রাইভারকে পাইছি, ওই ড্রাইভারটা মূলত অতিরিক্ত টাকা দাবি করতেছে। কিলোমিটার প্রতি 10 টাকা হইলে এখান থেকে ফেনী সদর হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার হবে, তাহলে 20 কিলোমিটার যদি হয় সর্বোচ্চ যাওয়া আসা 400 টাকা, উনি দাবি করতেছে 1200 টাকা একজন থেকে রুগী থেকে। আর একটা বিষয় হচ্ছে আমরা তত্ত্বাবধায়কের সাথে কথা বলছি, উনি বলছেন ওনাদের নির্দিষ্ট কোনো ড্রাইভার নেই, ওনাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ড্রাইভারের দায়িত্ব দেওয়া হয়েছে, যার কারণে উনি ঠিকমতো বা আপনি যেটা বললেন ঢাকা যাওয়ার ব্যাপারে ওরা লং দূরত্বে যায় না, ওটার জন্য ওটা মূল কারণ হচ্ছে ওটাই, নির্দিষ্ট ড্রাইভার না থাকার কারণে ওরা বেশি দূরত্বে যায় না, রুগী নিয়ে যায় না। আমরা গত 1 মাসের ভাউচারগুলো চেক করে দেখলাম, এখন প্রত্যেকটা রুগী 2টা 3টা 4টা 5টা এরকম করে টেস্ট করতে আসে। এখন টেস্ট করার সময় ওদের যে ভাউচারের একটা অংশ ওদের যেটা দেয়, গ্রাহকের যে অংশটা, গ্রাহকের অংশে টাকা আদায় থাকে 600-700 এরকম করে টাকা আদায় করতেছে। ওনার যে মুড়ির বই যেটা থাকে এখানে অফিস কপি যেটা থাকে, অফিস কপিতে এন্ট্রি দেয় শুধুমাত্র একটা টেস্টের, একটা অথবা 2টা টেস্টের এন্ট্রি দেয়, আর 4টা-5টা টাকা আত্মসাৎ করে নেয়। মানে ওখানে হয়তো 200 টাকা 300 টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছে আর বাকি টাকাটা ওরা আত্মসাৎ করে নিচ্ছে। এবং রেজিস্টারের সাথে মুড়ি বইয়ের সাথে মিল আছে, কিন্তু গ্রাহকের যে কপি ওই কপির সাথে মিল পাওয়া যায় না, এবং ওখানে সিগনেচার করা নাই, টাকা আদায়ের কোনো সিগনেচার নাই। আর এই ডকুমেন্টগুলো আমরা এখান থেকে জব্দ করছি, পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব আর কি।